আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভার্বস অ্যান্ড টু বি ভার্বস। মৌলিকভাবে ভার্বকে ২ ভাগে ভাগ করা হয় বোঝার সুবিধার্থে। বিশেষ করে আমরা যে ধরনের সেন্টেন্স স্ট্রাকচার দেখব, এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচারের জন্য। আমরা মূলত দেখে আসতেছি সিম্পল সেন্টেন্সেস। সিম্পল সেন্টেন্সেস এর জন্য এই ২ ধরনের ভার্বের ব্যবহারই যথেষ্ট। আমরা দেখে নেই। আজকের ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে আন্ডারস্ট্যান্ড হোয়াট এ ভার্ব ইজ, ভার্ব কি, ভার্বের কাজ কি এটা বোঝা। Learn and practice using to be verbs, that is am, is and are. To be verb যেগুলো আছে, যেগুলোকে আমাদের দেশে সাধারণত be verb হিসেবে চিহ্নিত করা হয় বা পরিচয় করিয়ে দেওয়া হয়, এগুলো হচ্ছে am, is, are. be verb, be মানে কি বা to be মানে কি, হওয়া। তো এখান থেকে আমরা সহজে মনে রাখতে পারি যে am, is, are দিয়ে হওয়া অবস্থা বোঝানোর জন্য যে বাক্যগুলো আসে, ওই বাক্যে এই ধরনের ভার্ব ব্যবহৃত হয় অবস্থা বোঝানোর জন্য, হওয়া বোঝানোর জন্য। আমাদের আরেকটা উদ্দেশ্য হচ্ছে আজকের ক্লাস থেকে বিল্ড কারেক্ট প্রেজেন্ট সিম্পল টেন্সেস। প্রেজেন্ট সিম্পল টেন্সের সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা সেন্টেন্স তৈরি করব ইনশাআল্লাহ। প্রথমে আলোচনা করা যাক হোয়াট ইজ এ ভার্ব এটা নিয়ে। এ ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট শোজ, একটা ভার্ব হচ্ছে এমন একটা শব্দ যেটা দেখায়, কি প্রকাশ করে, কি দেখায়, অ্যান অ্যাকশন, কোনো কাজ প্রকাশ করে। যেমন ডু, ডু মানে করা, ইট, ইট মানে খাওয়া, গো মানে যাওয়া। তো এই ধরনের কোনো কাজ প্রকাশ করে এটাকে বলা হয় ভার্ব। অথবা যদি কোনো ভার্ব সরাসরি কাজ না হয়ে, কাজ প্রকাশ না করে অবস্থারও প্রকাশ করে, ওইটাও ভার্ব হবে। যেমন এম, ইজ, আর দিয়ে সাধারণত অবস্থা প্রকাশ করা হয়, কাজ করা প্রকাশ করা হয় না। যেমন আই এম তাহসিন, আমি হই তাহসিন। এখানে এমটা কোনো কাজ না, কোনো কাজ প্রকাশ করতেছে না, এটা একটা পরিচয় প্রকাশ করতেছে, অবস্থা প্রকাশ করতেছে। এজন্য এটাকে বলা হয় টু বি ভার্ব বা বি ভার্বস। এবং এই ক্ষেত্রে ইংরেজিতে আমরা কতদিনও আলোচনা করেছিলাম যে ইংরেজি ভাষার ক্ষেত্রে এটা লাজিম, এটা অত্যন্ত জরুরি যে প্রত্যেকটা বাক্যেই ভার্ব থাকবে। ভার্ব ছাড়া কোনো বাক্যই সম্ভব না। এখন এটা হতে পারে রেগুলার ভার্ব, ডু, ইট, গো, অথবা হতে পারে বি ভার্ব বা এম, ইজ, আর। বাট ভার্ব লাগবেই লাগবে, এটা হলো মুদ্রা কথা। তো আমরা এখন দেখব যে বি ভার্বটা ব্যবহার হয় কিরকম। আই এর সাথে এম ব্যবহৃত হয়, হি, সি, ইট এর সাথে ইজ ব্যবহৃত হয়, ইউ, উই, দে এর সাথে আর ব্যবহৃত হয়। তো এই জিনিসটা আমরা শিখে ফেলবো। আই এম, হি ইজ, শি ইজ, ইট ইজ, অথবা ইউ আর, উই আর, দে আর। তো এই এক একটা পার্সনের সাথে এক একটা ভার্ব ব্যবহৃত হয়। আমি যদি এখন আই ইজ বলে ফেলি বা ইউ এম যদি বলে ফেলি বা শি আর যদি বলে ফেলি, তাহলে এই ব্যবহারটা আমাদের ভুল হবে। এটাকে বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্ব, ভার্বের তাল মিলতে হবে। তো ভার্বের সাবজেক্টের সাথে ভার্বের তাল মিলবে কিভাবে? যখন আমরা আই এর সাথে এম ব্যবহার করব, হি এর সাথে ইজ ব্যবহার করব, শি এর সাথে ইজ ব্যবহার করব, ইট এর সাথে ইজ ব্যবহার করব, ইউ এর সাথে আর ব্যবহার করব, উই এর সাথে আর ব্যবহার করব এবং দে এর সাথে আর ব্যবহার করব। এখন আমরা সেন্টেন্স স্ট্রাকচার দেখবো ইনশাআল্লাহ। মূল সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম যে প্রথমে আমাদের সাবজেক্ট আসবে। সাবজেক্ট কি? কর্তা, যিনি কাজ করেন, তাকে বলা হয় সাবজেক্ট। বা উদ্দেশ্য, যাকে নিয়ে মূল আলোচনা, তাকে বলা হয় সাবজেক্ট। সাবজেক্ট বা আরবিতে বললে ফাইল। সাবজেক্ট আসবে প্রথমে, তারপরে আসবে এম, ইজ, আর। এম, ইজ, আর হচ্ছে বি ভার্ব। এরপরে হয় নাউন আসবে, না হলে অ্যাডজেক্টিভ আসবে, না হলে কোনো স্থানের নাম আসবে। যেমন আমরা উদাহরণ দেখি, আই অ্যাম এই স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট। এখানের মধ্যে মূলত আমার পরিচয় ফুটিয়ে তোলা হয়েছে। আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে কোনো কাজ ফুটিয়ে তোলা হয় নাই। এরপর আরেকটা এক্সাম্পল হচ্ছে শি ইজ হ্যাপি। শি ইজ হ্যাপি, যে সে খুশি, সে খুশি। এখানের মধ্যে ইজ দিয়ে অবস্থা প্রকাশ করা হচ্ছে।
অথবা দে আর এট হোম, দে আর এট হোম, তারা বাসায় আছে, তারা বাসায় আছে, দে আর এট হোম। এখানের মধ্যে তাদের অবস্থানটা প্রকাশ করা হচ্ছে। এখন আমরা ইনশাল্লাহ যে জিনিসগুলা দেখলাম এইগুলার প্র্যাকটিস করব। এগেইন এটা যেহেতু ক্লাস চলছে, লাইভ ক্লাসে যারা সংযুক্ত আছেন আপনাদের সাথে এখনই প্র্যাকটিস করব। আর যারা পরবর্তীতে ভিডিও দেখবেন তারা পরবর্তীতে আমাকে উত্তরগুলো জানিয়ে দিবেন ইনশাল্লাহ। পরবর্তী অংশে চলে যাচ্ছে। পরবর্তী অংশে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে একটা সেন্টেন্সকে আমরা চাইলে পজিটিভ করে তৈরি করতে পারবো, নেগেটিভ করে তৈরি করতে পারবো, অথবা কোয়েশ্চেন আকারে তৈরি করতে পারবো। পজিটিভ মানে কি? পজিটিভকে আরেকভাবে বলা হয় অ্যাসার্টিভ, অর্থাৎ কোনো একটা তথ্য প্রকাশ করা হচ্ছে এবং এটার মধ্যে নেগেটিভ কোনো কিছু নাই, নাবাচক কোনো কিছু নাই, হাবাচক আছে। যেমন শি ইজ এ টিচার, শি ইজ এ টিচার, তিনি একজন শিক্ষক বা তিনি একজন শিক্ষিকা। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে হয়ে যাবে শি ইজ নট এ টিচার, শি ইজ নট এ টিচার, যে তিনি শিক্ষক নন বা তিনি শিক্ষিকা নন। আবার এটাকে যদি আমরা প্রশ্ন আকারে বলতে চাই তাহলে হয়ে যাবে ইজ শি এ টিচার, ইজ শি এ টিচার, তিনি কি একজন শিক্ষক বা তিনি কি একজন শিক্ষিকা। তো এই যে পজিটিভ, নেগেটিভ এবং কোয়েশ্চন বা ইন্টারোগেটিভ, এগুলার দেখার উদ্দেশ্য হচ্ছে যে এইগুলার সেন্টেন্স স্ট্রাকচারটা বা অর্ডারটা আমরা বুঝবো, যে এই বাক্যগুলো পজিটিভ বাক্য বা অ্যাসার্টিভ বাক্যের মধ্যে, সিম্পল সেন্টেন্সের মধ্যে কিরকম ওয়ার্ডগুলা কিরকম আসে, কোন অর্ডারে আসে, কোন তরতিবে আসে, নেগেটিভের ক্ষেত্রে কোন তরতিবে আসে, আর কোয়েশ্চেনের ক্ষেত্রে কোন তরতিবে আসে, এটা যদি আমরা দেখি তাহলে আমাদের জন্য এই পরবর্তীতে ভুল অ্যাভয়েড করে চলাটা সহজ হবে। তো শি ইজ এ টিচার, এটা খুবই বেসিক। প্রথমে সাবজেক্ট আসলো, এরপরে ভার্ব আসলো, এরপরে ওনার অবস্থা আসলো বা ওনার পরিচয় আসলো। শি ইজ এ টিচার, কমপ্লিমেন্ট বা ওনার ব্যাপারে মন্তব্য। এরপরে নেগেটিভ যদি আসি তাহলে শি ইজ নট এ টিচার, নট শব্দটা ইজের পরে আসবে, শি ইজ নট এ টিচার। এখানে ধারাবাহিকতাটা হচ্ছে এরকম, প্রথমে সাবজেক্ট আসবে, তারপরে ইজ নট, এম নট, আর নট। এখানে যেহেতু শি আসছে এই জন্য ইজ নট হয়েছে, শি ইজ নট এ টিচার। এবং প্রশ্ন যখন আমরা করব, এম ইজ আর বা বি ভার্ব দিয়ে যখন আমরা প্রশ্ন করব তখন সেই প্রশ্নটার উত্তর সাধারণত হয় হে বাচক বা না বাচক। যেমন ইজ শি এ টিচার, হাল হিয়া উস্তাজা, ইজ শি এ টিচার, তিনি কি একজন শিক্ষিকা। তো এখানে বাংলায় আমরা কিরকম ব্যবহার করতেছি, বাংলায় আমরা বলতেছি তিনি আগে আসছে, শিটা আগে চলে আসছে, এরপরে মাঝখানে কি আসছে, এরপরে শিক্ষিকা। তো ইংলিশে এরকম কি এর জন্য আলাদা কোনো শব্দ নাই, ইংরেজিতে বি ভার্বটাই ব্যবহার করা হয় অবস্থা সম্পর্কে প্রশ্ন করার জন্য। তো এইভাবে বি ভার্ব দিয়ে যদি আমরা প্রশ্ন তৈরি করতে চাই তাহলে প্রথমেই ভার্বটা চলে আসবে, প্রথমেই বি ভার্বটা চলে আসবে। যেমন ইজ শি এ টিচার, ইজ শি এ টিচার, অথবা ইজ হি এ প্লেয়ার, ইজ হি এ প্লেয়ার, ইজ হি এ স্পোর্টসম্যান, অথবা আর দে এট হোম, আর দে এট হোম, তারা কি বাসায় আছে, আর দে এট হোম। তো এটা হচ্ছে কোয়েশ্চেন তৈরি করার সিস্টেম। মূলত পজিটিভ আর নেগেটিভ খুবই ইজি, পজিটিভটা আমরা এতদিন ধরে দেখে আসতেছি, আর নেগেটিভটাও আমরা আজকে নতুন দেখলেও এটা আসলে সহজ, কঠিন কিছু না, জাস্ট বি ভার্বের পরে একটা নোট বসিয়ে দেব তাহলে আমাদের এটা নেগেটিভ হয়ে যাবে। কিন্তু কোয়েশ্চেনের যে তরতিব বা ফরম্যাট এটা একটু ডিফারেন্ট হয়, এটা আমাদেরকে একটু ভালো করে খেয়াল রাখতে হবে যাতে আমরা এটা করতে গিয়ে, এটা ব্যবহার করতে গিয়ে ভুল না করি। আচ্ছা, তো এখন আমরা আবার প্র্যাকটিস সেশনে চলে যাই। এতটুকু পর্যন্ত যা দেখলাম আমরা পজিটিভ নেগেটিভের ক্ষেত্রে, তো আমাদের প্র্যাকটিস হচ্ছে আমরা মূলত কনভার্ট করব। 3টা সেন্টেন্স দিচ্ছি, এই 3টা সেন্টেন্স আপনারা কনভার্ট করবেন। দে আর মাই ফ্রেন্ডস, এটাকে আমরা কনভার্ট করব, প্রথম পজিটিভ তো আছেই, এটাকে আমরা নেগেটিভ বানাবো, তারপরে কোয়েশ্চেন আকারে বানাবো।
আই এম এ ডক্টর, এটাকেও আমরা নেগেটিভ বানাবো, তারপরে কোয়েশ্চেন বানাবো। হি ইজ মাই আঙ্কল, এটাকেও আমরা নেগেটিভ বানাবো এবং কোয়েশ্চেন বানাবো। তো যারা ক্লাসে আছেন তাদের প্র্যাকটিস এখনই হয়ে যাক, আর যারা ক্লাসের বাইরে তারা পরবর্তীতে আমাকে জানাবেন। এখন আমরা ইনশাল্লাহ পরবর্তী অংশে চলে যাচ্ছি। পরবর্তী অংশ হচ্ছে আবারও স্পিকিং প্র্যাকটিস, তবে এখন আমরা স্পিকিং প্র্যাকটিস করব ইন্টারভিউ স্টাইলে। মূলত আমরা এখন পর্যন্ত যত ধরনের সেন্টেন্স স্টাইল বা সেন্টেন্স স্ট্রাকচার দেখলাম, এইগুলোর উপর ভিত্তি করেই প্রশ্নগুলো সাজানো হয়েছে, এবং এই প্রশ্নগুলার আমি করব আর আপনারা উত্তর দিবেন, এরকম হবে, ঠিক আছে? যেমন প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ ইউর নেম, আর ইউ এ স্টুডেন্ট, ওয়ার আর ইউ ফ্রম, ইজ ইউর ফ্রেন্ড হিয়ার। তো ইনশাল্লাহ আমরা ক্লাসে একবার প্র্যাকটিস করব। তো এখন আমরা ইনশাল্লাহ পরবর্তী অংশে চলে যাচ্ছি। এই অংশে আমরা মূলত একটা প্র্যাকটিস করব গেমের আকারে। এখানে গেমটা হচ্ছে এরকম, এটা আসলে প্র্যাকটিস বলতে বলা যায়, একটা চুজিং দ্য রাইট ভার্ব, সঠিক ভার্ব সিলেক্ট করা। তো প্রথম প্রশ্ন আমরা দেখতে পারতেছি, প্রথম প্রশ্নটা হচ্ছে মাই নেম ইজ জন, ঠিক আছে? আব্দুল্লাহ ভাই, আপনিও কি দেখতে পাচ্ছেন? জি। ওকে, তাহলে প্রথম প্রশ্নের উত্তর আপনি দেওয়ার একটু চেষ্টা করেন, আমি একটা একটা করে দিব, আপনি অ্যান্সার বলবেন। মাই নেম ড্যাশ জন, এখানে কি হবে? মাই নেম ইজ জন। ওকে, এরপরে উই ড্যাশ নট রেডি। উই আর নট রেডি। ওকে, এরপরে এরপরেরটা বলেন তো। ইজ ইজ শি ইয়োর সিস্টার? জি, এরপরে ইট ইজ এ বানানা। ওকে, এরপরে ইউ আর হ্যাপি। এখন আমরা আবার ছোট আরেকটা টেস্ট করব। টেস্টটা হচ্ছে যে মূলত কয়েক ধরনের প্রশ্ন থাকবে, এর মধ্যে একটা হচ্ছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আর একটা হচ্ছে ভুল থাকবে আর আপনি ভুলটা সঠিক করে বলবেন। প্রথমটা দেখতে পাচ্ছেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, তাহলে আপনি এটা ফিল করেন তো, এখানে কি হবে? হি এর পরে এম ইজ আর কোনটা বসবে? হি পুরোটা বললে ভালো হয়। হি ইজ মাই কাজিন। হি। আচ্ছা, এরপরেরটা হলো ভুল দেওয়া, আপনি সঠিক করে বলতে হবে। উই ইজ দেওয়া, উই আর এট স্কুল হবে। জি, উই আর এট স্কুল, অর্থাৎ আমরা স্কুলে। এরপরে দে এন দেওয়া, দে আর হাংরি। ওকে, দে আর হাংরি, এটার অর্থ কি হবে? তারা ক্ষুধার্ত। জি, এরপরেরটা কি হবে? আই এম ফ্রম বাংলাদেশ। জি, এরপরেরটা কি হবে? শি শি ইজ এ গুড টিচার। জি, ওকে। তো আমরা ইনশাল্লাহ আমাদের আজকের যে সেশনটা ছিল, এই সেশনটা একটু ছোট হয়ে গেছে। এর কারণ হচ্ছে যে আমি অসুস্থ থাকায় ঠিকমতো প্রিপারেশন নিতে পারি নাই, এবং ক্লাসটাকে আরো লম্বা করতে পারি নাই। আমি চেষ্টা করবো আগামী ক্লাসে আর একটু লম্বা করে ক্লাস নেওয়ার জন্য, আর হয়তো আগামী ক্লাসে অথবা এর পরের ক্লাসে আমরা একটু লম্বা করে সেশন নেওয়ার চেষ্টা করব, যদি আপনাদের কোনো সমস্যা না হয়। আমরা চেষ্টা করব 1.5 ঘন্টার সেশন নেওয়ার জন্য, যদি পসিবল হয়। তো প্লিজ এক্সকিউজ মি টুডে বিকজ আই এম ফিলিং স্টিল সিক, and inshallah in the next class or the class after that we are going to have a longer session. তো আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আমি হোমওয়ার্কটা বলে দিচ্ছি। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে রাইট 5 সেন্টেন্সেস ইউজিং এম ইজ আর, বা 6টা সেন্টেন্স, মেক দ্যাট 6 সেন্টেন্সেস। আপনারা রাইট 6 সেন্টেন্সেস ইউজিং এম ইজ আর। এম দিয়ে 2টা সেন্টেন্স তৈরি করবেন, ইজ দিয়ে 2টা সেন্টেন্স তৈরি করবেন, আর দিয়ে 2টা সেন্টেন্স তৈরি করবেন, এবং চেষ্টা করবেন সেন্টেন্সগুলো আলাদা আলাদা করে তৈরি না করে এক তালে তৈরি করার জন্য, অর্থাৎ একটার সাথে যেন আরেকটা সম্পর্ক থাকে।
একটা প্যারাগ্রাফ লেখার মতো করে লিখলে ভালো হবে। এছাড়া আরেকটা হোমওয়ার্ক হচ্ছে মেক 2 নেগেটিভ সেন্টেন্সেস। মেক 2 নেগেটিভ সেন্টেন্সেস। 2টা নেগেটিভ সেন্টেন্স তৈরি করবেন, অর্থাৎ তেমন সেন্টেন্স যেটার মধ্যে নাবাচক শব্দ ব্যবহৃত হবে, এবং 2টা কোয়েশ্চেন তৈরি করবেন। 2টা প্রশ্নবোধক বাক্য তৈরি করবেন এই বি ভার্ব ইউজ করে। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমি দুঃখিত ক্লাসটা আর লম্বা করতে পারলাম না। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা এটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করব।